এফএমবি ও সিএইচসি তে কিভাবে প্রজেক্ট রিপোর্ট বানাবেন, কোথায় জমা করবেন ও কত তারিখ থেকে এই প্রজেক্ট রিপোর্ট বানানো শুরু হবে বা অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে, এই বিষয়টা নিয়ে আমাকে অনেক চাষি ভাই কমেন্ট করেছে এবং আরো অনেক জায়গা থেকে বিষয়গুলো আমাকে জানার চেষ্টা করেছে যে কত তারিখ থেকে শুরু হবে কি এই বিষয়গুলো। সেই বিষয়টা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো যে 2025 বর্ষে যে সরকারি ভর্তুকিতে যারা কৃষি যন্ত্র নেবেন ভাবছিলেন তাদের জন্য বড় সুখবর। সেটা হচ্ছে যে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। 27 আগস্ট 2025 পোর্টাল কিন্তু খুলে যাবে। আগস্ট মাসের 27 তারিখ থেকে পোর্টাল খুলে যাবে আর চলবে সেপ্টেম্বরের মাসের 20 তারিখ পর্যন্ত। একটা প্রাথমিক ডেট দিয়েছে, তবে এই ডেটটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, সেটা হয়তো পেছনের দিকে যেতে পারে। আরো বিস্তারিত যে প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন, কোথায় জমা দেবেন, কোন অফিসে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তুলে ধরবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও যে সমস্ত চাষি ভাইরা এই সাবসিডির বিষয়ে যারা বোঝে না তাদেরকে আপনার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক করে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। তো প্রথম কোশ্চেন সেটা যে প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন, এই বিষয়টা নিয়ে আমাকে অনেক চাষি ভাই কমেন্ট করেছে যে দাদা প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবো বিষয় নিয়ে দয়া করে একটা ভিডিও বানান। তো সেই বিষয়টা তাদের ভিত্তিতেও যদিও আজকের ভিডিওটা। প্রজেক্ট রিপোর্ট যদি আপনি বানাবেন, আপনি ভাবছেন যে আমি অফিসে যাব, কৃষি অফিসে, এগ্রিকালচার অফিসে বা জেলা কৃষি বিকাশ ভবন, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করব যে প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন। আপনি যদি অফিসে যান তারা প্রজেক্ট রিপোর্ট আপনাকে বানিয়ে দিতে পারবে না। সিএইচসি বলেন আর এফএমবি বলেন, তারা কিন্তু আপনাকে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দিতে পারবে না। তাদের কাজ শুধু ওগুলোকে তারা ভেরিফিকেশন করে চেক করে জমানো। প্রজেক্ট রিপোর্ট আপনি বানাবেন কোথায়? আপনি প্রজেক্ট রিপোর্ট বানাবেন তার আপনার তো নির্দিষ্ট একটা খেয়াল আছে যে আমি এই কোম্পানির ট্রাক্টর বা এই কোম্পানির হারভেস্টার নিব। তো সেই কোম্পানির ডিলার আপনার জেলায় পার্শ্ববর্তী, আপনার যে আপনি যে যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলায় আপনার ওখানে ডিলার কে আছে। আর আর একটা কথা মাথায় রাখবেন, সেই ডিলার যাতে মাটির কথা পোর্টাল রেজিস্টার্ড ডিলার হতে হবে। মাটির কথা পোর্টাল রেজিস্টার্ড ডিলার হতে হবে। সেই ডিলারের সঙ্গে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। সেই ডিলার কি করবে, আপনি তো একটা মেশিন নেবেন, সেই মডেল আপনার মানে মনে আঁকা আছে যে আমি এই মডেলটা আমি সাবসিডিতে নিব। তো সেই মডেলটা আপনি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন। আর আলোচনা করার পর সিএইচসির ক্ষেত্রে বলছি আমি, আলোচনা করার পর প্রজেক্ট রিপোর্ট বানাতে গেলে আপনি ধরুন একটা মডেল চয়েস করেছেন কিন্তু সেই মডেলটা পোর্টালে নাই, তাহলে কিন্তু আপনি সেইটা কিন্তু আপনি প্রজেক্ট রিপোর্টে বানাতে পারবেন না বা প্রজেক্ট রিপোর্টে আপনি তুলতেও পারবেন না, আপনাকে ডিলাররা করে দিতে পারবে না। যেই যন্ত্রটা পোর্টালে আপডেট আছে, সরকারি রেজিস্ট্রেশন পোর্টালে আপডেট আছে, সেই যন্ত্রটা দিয়েই কিন্তু আপনাকে প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে। আর এই প্রজেক্ট রিপোর্ট কোনো ডিলার ছাড়া কোনো অফিসাররা বানাতে পারবে না। তো হলো আপনি ডিলারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন, তো আপনার কি কি প্রয়োজনীয় মানে তথ্য প্রয়োজন, আপনাকে সিএইচসি তে অ্যাপ্লিকেশন করার জন্য বা প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য 5 শতক ভিটা রেকর্ড জমি, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, আর আপনি যদি বিবাহিত হন তো স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ড, ভোটার কার্ড, এটা হয়ে গেল। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি বিবাহিত হন, এক কথায় যার নামে করবেন তার যদি সিভিল খারাপ থাকে, লোনের কোনো সিভিল যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি সিএইচসি তে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ সিএইচসি তে আপনারা সবাই জানেন যে একটা লোনের বিষয় আছে, এই লোনটা আপনাকে নিতেই হবে। সরকারের তরফ থেকে যে একটা লোন আছে, এই লোনটা আপনাকে নিতেই হবে। তো কারো যদি সিভিল খারাপ থাকে তাহলে কিন্তু সে সিএইচসি তে অ্যাপ্লাই করতে পারবে না। আর এফএমবি তে যেটা 10 লাখের প্রজেক্ট, 10 লাখের নিচে, সেই প্রজেক্টটা আপনারা মানে সিঙ্গেলি বানাতে পারবেন। এটা বানাতে সেম ডকুমেন্টস লাগবে। আর এখানে যদি সিভিলের বিষয়টা এখানে সেটা ইম্পর্টেন্ট না, কারণ এখানে ব্যাংক লোনের বিষয় এই বছর নাই, আপনাকে সেটা ক্যাশে ক্রয় করতে হবে। সেই হিসাবে এই বছর এফএমবি তে যেটা 10 লাখ ডাউন, সেখানে ব্যাংক সিভিলের কোনো প্রয়োজন নাই। তো হলো এবার আপনি অ্যাপ্লিকেশন মানে প্রজেক্ট রিপোর্ট বানালেন, প্রজেক্ট রিপোর্ট বানানোর পরে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। হ্যাঁ, 27 তারিখের আগস্ট মাসের থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পর কোথায় জমা দিবেন? কোথায় জমা দিবেন বলতে আপনাকে জমা দিতে হবে সিএইচসি আর এফএমবি, এই দুটো জমা দিতে হবে আপনাকে
জেলা যে আপনি যে যে জেলা থেকে দেখছেন সেই জেলায় প্রত্যেকটা জেলাতে একটা করে কৃষি বিকাশ ভবন আছে। সেই কৃষি বিকাশ ভবনে গিয়ে আপনাকে সিএইচসি প্লাস এফএমবি এই দুটো কিন্তু আপনাকে কৃষি বিকাশ ভবনে জমা দিতে হবে। আর যে সমস্ত চাষি ভাইরা ছোট ছোট যন্ত্র পাওয়ার টিলার, পাওয়ার রেডার, মাল্টিক্রপ থ্রেসার, রোটাভেটর যারা নেবেন তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন নিচে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। আর রেজিস্ট্রেশন কিছু মানে বড় যেগুলো রেজিস্ট্রেশন ট্রাক্টর ফ্যাক্টর এগুলো কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় দিতে পারবেন, এই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তবে পাওয়ার টিলার, পাওয়ার রেডার এসবগুলো আমরা দিতে পারবো। যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এফএসএসএম আর ওটিএ এটা কিন্তু আপনাকে জমা করতে হবে আপনার যে ব্লকের কৃষি অফিস আছে সেই অফিসে আপনাকে জমা করতে হবে। আর এফএসএসএম ওটিএ কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে পাড়ার সমস্যা, পাড়ায় সমাধান যে ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পের থেকে কিন্তু একটা ডিএস আইডি তুলতে হবে। সেই ডিএস আইডিটা ধরে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো অবশেষে এই ভিডিওর মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনি সিএইচসি এফএমবি প্রজেক্ট রিপোর্ট বানাতে গেলে আপনাকে যেই ডিলার, আপনি যেই যন্ত্র নেবেন সেই যে ডিলার আছে তার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, সে আপনাকে বানিয়ে দেবে। আর এফএসএসএম ওটিএতে কোনো প্রজেক্ট রিপোর্ট বানাতে হয় না, যে যা নেবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করলে এটা আপনি নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আর যে যে জায়গাটা না বুঝতে পেরেছেন সেই সব জায়গাগুলো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।